আসসালামু আলাইকুম। অবশেষে আংরাখা ড্রেসের সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এর আগে এই ড্রেসের ড্রয়িং ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেক আপুরাই কিন্তু এটার সেলাই ভিডিও দেখার জন্য অধিক অপেক্ষায় বসে আছে। তো অনেকেই কমেন্ট করে বলেছেন যে আপু এটার সেলাই টিউটোরিয়াল কবে দিবেন। তো আশা করছি আপুদের কাছে আমার এই কাজটি ভালো লাগবে। তো চলুন মূল পর্বে চলে যাই। এখানে আমি প্রথমে ফুলের কাজটা করে নিয়েছি। আর এই ফুলের কাজটি আমি ২ টি কালার সুতা দিয়ে করে নিয়েছি। তো রানী কালার এবং বেগুনি কালার সুতা দিয়ে কিন্তু আমি ফুলের কাজটা করে নিয়েছি। তো আপনাদেরকে আমি এখানে বেগুনি কালারের সুতার কাজটা করে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি শার্টিন ভরাট সেলাই দিয়ে ফুলের পাপড়িটা চারপাশ থেকে ভরাট করে নেব। আর মাঝখান থেকে কিন্তু আমি একটু ফাঁকা রেখে দেব। এখানে আমি মাঝখানে একটা ছোট রেণুর মতো করে দেব। তো এই জন্য আমি এখানে একটু ফাঁকা রেখেছি। দেখুন আগেই কিন্তু আমি ড্রয়িংয়ের সময় এখানে একটা ছোট্ট ফুলের পাপড়ির শেপে এঁকে নিয়েছিলাম। আর এখানে আমি সুতাটা নিয়েছি ২ গুণ করে। আর আমি বরাবরই লাচ্ছি সুতাটা দিয়ে বেশি কাজ করতে পছন্দ করি। তো দেখুন সবগুলো পাপড়ি আমি একইভাবে ভরাট করে নিয়েছি। তো এভাবে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, মাঝখানে ফাঁকা আর চারপাশটা ভরাট করা। তো এখন আমি এই ফাঁকা অংশটা ভরাট করে দেব। তো ফাঁকা অংশটা ভরাট করার জন্য এখানে আমি হলুদ সুতাটা দিয়ে ভলিউম নট করে দিচ্ছি। আমি দেখুন কিভাবে ভলিউম নটটি করছি। এখানে দেখুন আমি সুইয়ের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে তারপরে আমি এখানে পাপড়ির শেপ করে নিচ্ছি। তো বেগুনি কালারের মধ্যে হলুদ কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই কালার কম্বিনেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি মাঝখানে যে বৃত্তটা আছে সেটা ফ্রেঞ্চ নট করে ভরাট করে দিচ্ছি। তো হলুদ সুতাটা দিয়েই কিন্তু আমি এই ফ্রেঞ্চ নট সেলাইগুলো দিয়ে নেব। আর এক্ষেত্রে আমি সুইয়ের মধ্যে ৩ বার প্যাঁচ দিয়ে তারপরে ফ্রেঞ্চ নটটি করে নেব। এরপরে আমি ডাল সেলাই করার ক্ষেত্রে এখানে স্টেন স্টিচ বা ডাল ফোর সেলাই, এই সেলাইটা দিয়ে কিন্তু আমি ডাল ফোর সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই ডাল সেলাইটা করার ক্ষেত্রে এখানে আমি আম সি গাঢ় জলপাই কালারের যেই সুতাটা সেই সুতাটা দিয়ে কিন্তু আমি ডাল সেলাইটা করে নিচ্ছি। তো এক্ষেত্রেও কিন্তু আমি সুতাটাকে ২ গুণ করে নিয়েছি। এখন আমি যেই ছোট ফুলগুলো আছে সেগুলোও কিন্তু আমি এই ভলিউম নট সেলাইটা দিয়ে করে নিচ্ছি। দেখুন প্রথমেই কিন্তু আপনারা দেখেছিলেন আমি নীল কালার সুতা দিয়ে প্রথমে এই ফুলটা করে নিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি এই ফুলটা নীল কালারেরটা খুলে ফেলেছি। তো এখানে আমি দেখুন পরে হালকা গোলাপি কালার সুতাটা দিয়ে এই ফুলটা করে নিচ্ছি। তো দেখুন এখানে ভলিউম নট সেলাইটা করে নেওয়ার পরে কিন্তু এর উপরে আমি একটি লেজি ডেজি স্টিচটা দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সুতাটা নিয়েছি ৪ গুণ করে, আপনারা চাইলে ২ গুণ করেও নিতে পারেন। তো এই ভলিউম নট সেলাইটা দিয়ে কিন্তু অনেক রকম ফুল সেলাই করা যায়। শুধুমাত্র গোলাপি করা যায় না। তো অনেক রকম ফুলের কাজই কিন্তু করা যায়। দেখুন এই ফুলের কাজটা করে নেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লেগেছে এবং আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এই ফুলের ডিজাইনটি দেখুন। তো ভলিউম নট সেলাইটা করে তারপরে আমি লেজি ডেজি স্টিচটা দিয়ে কিন্তু চারপাশটা দেখুন ফিল আপ করে দিয়েছি। এতে করে কিন্তু মাঝখানে এই ভলিউম নট সেলাইটা একটু ফুলে থাকে। দেখতে খুবই ভালো লাগে। তো এই সেলাইগুলো কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়। তো সব কিছুই কিন্তু প্রথম দিকে সহজ হয় না। আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে, করতে দেখবেন আপনারও হাত চলে এসেছে। তো একসময় কিন্তু আপনার হাতেও খুব সুন্দরভাবে এই সেলাই কাজটা হবে। তো সব কিছুর মধ্যেই কিন্তু প্র্যাকটিস করা লাগে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। তো এখানে আমি পাতার কাজটা করে নিয়েছি ২ টি কালার সুতা দিয়ে, সবুজ কালার এবং সেদ্ধ জলপাই কালার সুতা দিয়ে। তো সেই ভিডিওটি কেটে গেছে।
তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আপনারা কিন্তু আগেও দেখেছেন আমি এই ফিশবোন স্টিচ সেলাইটা দিয়ে কিন্তু আমি পাতার কাজটা করে থাকি। তো আমি এই পাতার কাজটা ফিশবোন স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি। আর যে ছোট, ছোট ফুলগুলো আমি উপরে করে নিয়েছি ভলিউম নট সেলাই দিয়ে, সেই ফুলগুলোই কিন্তু আমি নিচে ছিটা, ছিটা ফুল আকারে দিয়েছি। তো আর সাইডে কিন্তু দেখুন ২ টা টার্সেলও আছে। খুবই সুন্দর লাগছে ড্রেসটি। আর এই ড্রেসের সাথে কিন্তু আমি সালোয়ার এবং দোপাট্টাও রেখেছি। আর দোপাট্টার সাইডে এবং সালোয়ারের নিচের দিকে আমি একটি বর্ডার লাইন ডিজাইন করে দিয়েছি খুব সিম্পলভাবে, এবং দোপাট্টাতে টার্সেল লাগিয়ে দিয়েছি। তো যেহেতু এটা গারারা সালোয়ার, তো কুচির উপরেও কিন্তু লেস লাগালে খুব ভালো লাগে, তাই আমি ড্রেসের যে লেসটা আছে সেটা কিন্তু কুচির উপরে লাগিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু ড্রেসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ড্রেসের ফাইনাল লুকটি দেখুন। আল্লাহ হাফেজ।